আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন আপনারা কোন সময়ে চাকরিটা ছাড়বেন, অর্থাৎ যারা এই মুহূর্তে নতুন একটা চাকরি করছেন তারা আসলে কোন সময়ে চাকরিটা ছাড়বেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তো এটা বিবেচনা করার সবচেয়ে ভালো উপায় হলো যখন আপনার রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ আপনি যখন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত হবেন, অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন, তা প্রতিষ্ঠান চয়েস দিলেন, প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে যখন আপনার একটা স্কুলে বা কলেজে যখন চলে আসবে প্রাথমিক সুপারিশের পর, তখন কিন্তু আপনি আপনার বর্তমান কর্মস্থলে কিন্তু কথা বলতে পারেন। তারা হয়তো একটা সময় দেবে, এরপরে যখন আপনার চূড়ান্ত সুপারিশটা দিবে তখনই আপনার চাকরিটা ছেড়ে এসে এখানে যোগদান করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে সাধারণত 10 থেকে 12 দিন কিন্তু একটা সময় দেয়, যে সময়ের ভেতরে আপনাকে কিন্তু যোগদান করতে হতে পারে। সো সেই সময়ের ভেতরে আপনাকে চাকরিটা ছেড়ে কিন্তু চলে আসতে হবে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনারা যদি কাঙ্ক্ষিত সময়ে যদি যোগদান করতে না পারেন তাহলে কিন্তু আপনার এখানে যোগদান করতে পারবেন না। এবং অনেকেই আছে এরকম যে আমি টিকেছি বলে সাথে সাথে কিন্তু বর্তমান জবটা ছেড়ে দিয়ে চলে আসে। সেক্ষেত্রে বিগত রেকর্ড ফাইল বলে অনেকেরই কিন্তু লাস্টে গিয়ে জব হয় না, তখন তাদেরকে বাধ্য হয়ে বেকার হয়ে ঘুরতে হয়। সো এরকম একটা পরিস্থিতিতে কেউ যেন না পড়ে, আমরা সেটাই চাই। এবং এই জন্য আপনাদেরকে আসলে এই ছোট্ট টিপসটা দেওয়া। আশা করছি এই ছোট্ট টিপস আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। এরকম আরও অনেক গণবিজ্ঞপ্তি রিলেটেড টপিক বা নিবন্ধন সম্পর্কিত টপিক পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।